স্বাগতম সবাইকে টর্চ এবং ব্রিজ পাজলে। আজকে যে পাজলটি আমরা দেখছি সেখানে বলা হয়েছে অন্ধকার রাতে চার বন্ধু একটি ভাঙ্গা ব্রিজের কাছে এসে পৌঁছালো। দুর্ভাগ্যবশত তাদের কাছে একটি টর্চ আছে এবং খুব বেশিক্ষণ তা জ্বলবে না। ব্রিজটি এতই ভাঙ্গা যে একসাথে দুইজনের বেশি তার উপর দিয়ে একই সাথে যাওয়া সম্ভব না। চার বন্ধু আবার ব্রিজটি অতিক্রম করতে বিভিন্ন সময় লাগে। প্রথম জনের সময় লাগে 1 মিনিট, দ্বিতীয় জনের সময় লাগে 2 মিনিট, তৃতীয় জনের 7 মিনিট এবং চতুর্থ জনের সময় লাগে 10 মিনিট। সর্বনিম্ন কত সময় টর্চটি জ্বললে তারা সবাই ব্রিজটি পার হয়ে যেতে পারবে? আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রথম ব্যক্তির 1 মিনিট সময় লাগে, দ্বিতীয় ব্যক্তির 2 মিনিট সময় লাগবে, তৃতীয় ব্যক্তির 7 মিনিট সময় লাগবে এবং চতুর্থ ব্যক্তির 10 মিনিট সময় লাগবে। আমরা একটু মনে রাখবো, যখন দুইজন মানুষ একসাথে সেতু পার হবে, দুইজনের মধ্যে যার গতি কম অপরজন তার গতিতে চলবে। এখন শুরুতে যদি প্রথম দুইজন ব্যক্তি ব্রিজটি অতিক্রম করে তাহলে তাদের দুইজনকে ব্রিজের ওপারে পৌঁছাতে 2 মিনিট সময় লাগবে, কারণ দুইজনের মধ্যে দ্বিতীয় ব্যক্তির ব্রিজটি অতিক্রম করতে 2 মিনিট সময় লাগে। এ কারণে এই দুইজনকে ব্রিজটি অতিক্রম করতে সময় লাগবে 2 মিনিট। এরপর এদের দুইজনের মধ্যে যে কেউ একজন টর্চটি নিয়ে এপারে আসবে। তা লক্ষ্য করলে দেখতে পাই দুইজনের মধ্যে এর গতি বেশি, তাহলে এই টসটি নিয়ে এপারে পৌঁছাবে। প্রথম ব্যক্তি যখন টস নিয়ে এপারে পৌঁছাবে তখন তার সময় লাগবে 1 মিনিট। এখন এদের তিনজনের মধ্যে কোন দুইজন অপর পারে পৌঁছাবে? প্রথম ব্যক্তি চিন্তা করলো, টসটি যদি এদের দুইজনের কাছে দেওয়া হয় তাহলে এদের দুইজনের অপর পারে পৌঁছাতে সময় লাগবে 10 মিনিট। 10 মিনিট লাগার কারণ হচ্ছে দুইজনের মধ্যে চতুর্থ যে ব্যক্তি তার পৌঁছাতে সময় লাগে 10 মিনিট। এ কারণে দুইজনে পৌঁছাতে সময় লাগবে 10 মিনিট। এখন এদের তিনজনের মধ্যে যে কেউ একজন টস নিয়ে এপারে পৌঁছাতে হবে। এখন তিনজনের মধ্যে যার কম সময় লাগবে সে টসটি নিয়ে এপারে পৌঁছাবে। তা আমরা লক্ষ্য করলে দেখতে পাই তিনজনের মধ্যে এর কম সময় লাগে, সুতরাং এই টসটি নিয়ে এপারে পৌঁছাতে তার 2 মিনিট সময় লাগবে। এরপর অপর যে দুইজন ব্যক্তি আছে, এই দুইজন যদি ব্রিজটি অতিক্রম করে তাহলে এদের দুইজনের ব্রিজটি অতিক্রম করতে সময় লাগবে 2 মিনিট। এখন যদি আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই এই চারজন ব্যক্তিকে বিভিন্ন সময় অতিক্রম করতে তাদের 2 মিনিট, 1 মিনিট, 10 মিনিট, 2 মিনিট এবং 2 মিনিট মোট সময় লাগে। এই সংখ্যাগুলো যদি আমাদের যোগ করা হয় তাহলে আসে 17। সুতরাং আমরা বলতে পারি যে টসটি যদি 17 মিনিট জ্বলে তাহলে এই চারজন ব্যক্তি এই ব্রিজটি অতিক্রম করা সম্ভব, অন্যথায় ব্রিজটি অতিক্রম করা সম্ভব না।